শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর, মন্তব্য তথ্য উপদেষ্টার। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসি সংশয় প্রকাশ করছে, বললেন নজরুল ইসলাম। ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশা চালক আজিজুরের জামিন, ওসির ব্যাখ্যা তলব। লন্ডন সফর নিয়ে এলাকাবাসীর সাথে মনির খানের মত বিনিময়। অভয়নগরে স্বেচ্ছাসেবক দলকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে কর্মী সভা। মোংলা বন্দর মেরিন অ্যান্ড ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ শ্রমিক কর্মচারী সংঘের নির্বাচন সম্পন্ন। সুন্দরবনের জেলেদের সুরক্ষা সহ ১৩ দফার দাবিতে মোরেলগঞ্জে মৎস্যজীবীরা সোচ্চার। ব্যাটিং ব্যর্থতায় আবারও পরাজিত বাংলাদেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। আজ বাংলাদেশ টেলিভিশনের শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুড়ি ২০২৫ সালের জন্য আগ্রহী প্রার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জনপ্রিয় এই অনুষ্ঠানটি শহীদ জিয়াউর রহমানের সময়ে শুরু হয়েছিল, যা রাজনৈতিক বিবেচনায় পরবর্তী সময় আওয়ামী লীগ সরকার বন্ধ করে দেয়। যিনি সম্মানের যোগ্য তাকে সেই সম্মান দিতে হবে। শহীদ জিয়াউর রহমান অবশ্যই বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর। তথ্য উপদেষ্টা আরও বলেন, আমরা রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে দেশের শিশু কিশোরদের সাংস্কৃতিক চর্চা বাড়ানোর জন্য এটি আবার শুরু করছি। না ভোট বিএনপির কোনো দাবি ছিল না, এটি কিছু বিশিষ্ট ব্যক্তির সুপারিশের পরিপ্রেক্ষিতে হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ইসি কাজ করছে। এটা কিসের ভিত্তিতে করা হচ্ছে তা জানতে এসেছিলাম। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা সংশয় প্রকাশ করছে, এটা কাটিয়ে ওঠার চেষ্টা করছে নির্বাচন কমিশন। আমরা যারা রাজনীতি করি আমাদেরও চেষ্টা করতে হবে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয়। না ভোট প্রসঙ্গে তিনি বলেন, না ভোট বিএনপির কোনো দাবি ছিল না, এটি কিছু বিশিষ্ট ব্যক্তির সুপারিশের পরিপ্রেক্ষিতে হয়েছে। না ভোটের বিষয়ে আমরা প্রস্তাব করিনি, না ভোট আমাদের দাবির ভিত্তিতে হয়নি। এখন যেটা করা হচ্ছে সেটাতে আমাদের কোনো মতামত নেই। আসন ভাগাভাগির বিষয়ে বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক বলেন, আসন ভাগাভাগি নিয়ে এখনো আমাদের দলের ভেতরে আলোচনা হয়নি, আসন নিয়ে আলোচনা হবে তফসিল ঘোষণার পর। ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশা চালক আজিজুর রহমানকে মামলায় কিসের ভিত্তিতে সন্দেহভাজন হিসাবে গ্রেফতার করা হয়েছে তা জানতে ধানমন্ডি থানার ওসিকে ব্যাখ্যা দিতে বলেছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে ডিএমপিও তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে আদালত তাকে জামিন দিয়েছে। গত ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর ৫০তম শাহাদত বার্ষিকীতে ফুল দিতে গিয়ে তিনি গণপিটুনির শিকার হন এবং পরে পুলিশ তাকে আটক করে। শনিবার আদালতে হাজির করা হলে জুলাই আন্দোলনের হত্যা চেষ্টা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। তবে আজ শুনানি শেষে ১,০০০ টাকার মুচলেকায় জামিন মঞ্জুর হয়। এ সময় তার স্ত্রী জানান, তিনি রাজনীতির সঙ্গে জড়িত নন, আবেগে ফুল দিতে গিয়েছিলেন। ডিএমপি জানিয়েছে, আজিজুরকে হত্যা মামলার আসামি করা হয়নি, বরং একটি নিয়মিত মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ভুল তথ্য প্রচারিত হচ্ছে। আদালতে তার আইনজীবী বলেন, তিনি দিনমজুর রিকশা চালক, ঘটনাচক্রে ভুক্তভোগী হয়েছেন। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। বিএনপি নেতা ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান আজ বিকেলে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর বাজারে স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। আমাদের প্রতিনিধি আব্দুর রহমান জানিয়েছেন, মদনপুর বাজারে মনির খানের কার্যালয়ের সামনে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএনপির নেতা মুসা মণ্ডল। সভার বক্তব্যে মনির খান বলেন, সম্প্রতি লন্ডন সফরের সময় তার দুটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন। এ সময় তারা বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে নিবিড় মতবিনিময় করেন। তিনি বলেন, তারেক রহমান আমাকে এলাকার বিষয়ে নির্দেশনা দিয়েছেন। তিনি ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন। আমি মাঠে ছিলাম, মাঠে থাকব, সকলের সহযোগিতা চাই। মনির খান আরও জানান, ঝিনাইদহ ৩ আসন ঐতিহ্যগতভাবেই বিএনপির। এই আসন পুনরুদ্ধারের জন্য
সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, আগামী দিনের একমাত্র পথ হলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ নিয়ে যে বিভিন্ন গুঞ্জন চলছে সেটি নিয়েও তিনি সভায় পরিষ্কার বক্তব্য দেন। জাতীয়তাবাদ, সেবা, ঐক্য, প্রগতি এই স্লোগানে অভয়নগরে ইউনিয়ন পর্যায়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন, আজ বিকালে উপজেলার চল্লিশিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বরে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজি। বাগেরহাটের মোংলা বন্দর মেরিন অ্যান্ড ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ শ্রমিক কর্মচারী সংঘের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। আমাদের প্রতিনিধি এম ফিরোজ জানিয়েছেন, নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন রফিক সর্দার, সাধারণ সম্পাদক পদে জাহিদুল ইসলাম। আজ সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 8টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন 21 জন প্রার্থী। মোট 265 ভোটারের মধ্যে 206 জন ভোট দেন। নির্বাচনী প্রচারণায় মোংলা পৌর শহর উৎসবমুখর পরিবেশে ছেয়ে যায়। সাতক্ষীরার পাটকেলঘাটায় সরুলিয়া ইউনিয়ন বিএনপির 9টি ওয়ার্ডের কমিটি গঠন উপলক্ষে ওয়ার্ড সম্মেলন আজ বিকেলে অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি আশরাফ আলী জানিয়েছেন, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রাশেদুল হক রাজুর সভাপতিত্বে বাবলু মার্কেটে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা 1 আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। আলোচনা শেষে সরুলিয়া ইউনিয়ন বিএনপির 9টি ওয়ার্ডের নবগঠিত কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। বাগেরহাটের মোরেলগঞ্জে সুন্দরবনে জেলেদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত সহ 13 দফা দাবিতে জিউধরা ইউনিয়ন পরিষদ মাঠে জেলা মৎস্যজীবী পরিবার ও মৎস্যজীবী দলের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, আজ এ সভার সভাপতিত্ব করেন খম কামাল হোসেন এবং প্রধান অতিথি ছিলেন জেলা সভাপতি বিএম নজরুল ইসলাম। বক্তারা সুন্দরবনে জেলেদের সুরক্ষা নিশ্চিত করা, হয়রানি বন্ধ, খাল ও চর দখল মুক্ত করা, মৎস্য সম্পদ ধ্বংসকারীদের শাস্তি, আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা, দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধ, নদী পুনর্খনন ও অনুদান বন্টনের স্বচ্ছতার দাবি জানিয়ে অভিযোগ করেন, পূর্বে দলীয় প্রভাব খাটিয়ে অপেশাদার ও মৃত ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করা হয়েছিল, ফলে প্রকৃত জেলেরা বঞ্চিত হন। প্রশাসনের প্রতি নতুন করে যাচাই বাছাই করে প্রকৃত জেলেদের কার্ড প্রদানের আহ্বান জানান তারা। পাকিস্তান সায়েন্সের বিপক্ষে হেরে টপ অ্যান্ড টি20 লিগ শুরু করেছিল বাংলাদেশ এই দল। তবে দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়ে ঘুরে দাঁড়ায় টাইগার্সরা, কিন্তু সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি সোহান বাহিনী। তৃতীয় ম্যাচে পার্থ স্কচার্চের কাছে 5 উইকেটে হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা। আজ আগে ব্যাট করতে নেমে পার্থ স্কচার্চের 124 রানের সহজ লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে 12 বল এবং 5 উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় পার্থ।